আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের মাছের রেসিপি, রুই টমেটো। চলুন রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এটা খেতেও যেমন টেস্টি হয়, বানানো খুব তাড়াতাড়ির মধ্যে যায়। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুটাকে একটু বড় বড় করে লম্বা করে কেটে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন বাটা, ফোড়ন আর লঙ্কা গুঁড়ো। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি যাতে মাছগুলো দিলে তেলটা ছিটকে না আসে। মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে তুলে রাখবো। আর এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা বানিয়ে দেখবেন। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে তুলে নেব। যেহেতু কড়াটা যে কালো কালোগুলো দেখছেন, ওটা ভয়ের কিছু নেই, ওটা যেহেতু প্রথমে আগে হলুদটা দিয়েছিলাম ওইটাই কালো কালো হয়ে গেছে। এরপর আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এখানে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। হালকা যখন ফ্রাই হয়ে আসবে তখন পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ফ্রাই হতে দেব। আপনারা চাইলে ঢাকনা খোলা অবস্থাও করতে পারেন, ঢাকনা দিলে এর স্মেলটা অনেকক্ষণের জন্য থেকে যায় এর মধ্যে। এরপর পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটাটা দিয়ে দেব। এখানে আমি রসুন আদাটা কুচি করে রেখেছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখানে আমি আর আদা রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। এরপর আর নুন বা হলুদ আমি দেব না, তাই একেবারেই পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিলাম। এরপর যে শুকনো লঙ্কাটা গুঁড়োটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর না হলে এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তাহলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো এবং 2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। মশলাটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে। আপনারা যদি দেখেন মশলাটা একটু বেশি ড্রাই হয়ে গেছে, সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেবেন। দরকার পড়লে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমেও আপনারা এটা কষিয়ে নিতে পারেন। এরপর 1 টেবিল স্পুন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব এবং আলুটার সাথে মশলা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপের মতো বড় কাপের জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়েও আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে ফোটাতে পারেন, আর না হলে খোলা অবস্থাতে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই টমেটো। আপনারা এটা ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন।